या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ए हुस्नैन के नाना, ए हुस्नैन के नाना। जहरा पाक सदके मैं तैबा में बुलवाना, जहरा पाक सदके मैं तैबा में बुलवाना, ए हुस्नैन के नाना, ए हुस्नैन के नाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকে আল্লাহ পাক কোরআনের মাহফিলে মজলিসে বসার তৌফিক দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্ধারিত সময়ের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, সেই সময়ের মধ্যে আমরা শেষ করে দেব। সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু বাধা বিঘ্নতার মধ্য দিয়েও আল্লাহ পাক আমাদেরকে যে খেদমত করিয়ে নিচ্ছেন আর নেবেন, আর খেদমত করানোর মতো সুযোগ করিয়ে দিচ্ছেন, সহযোগিতা করছেন, আল্লাহ পাক প্রত্যেককে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করুক, সকলে বলুন আমিন। কেননা আল্লাহ পাক বলেছেন আমাদেরকে যে আল্লাহ পাক বললেন আমার নিয়ামত, আমার সৌন্দর্যতা দুনিয়ার মানুষকে শুকর আদায় করতে হবে। যদি কেউ শুকর আদায় না করে সে নাকাম হয়ে যাবে, সে বরবাদ হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। কেন? যখন কেউ পিতামাতার দ্বারাই সে দুনিয়াতে আসে এবং সে ভূমিষ্ঠ হয় এবং লালিত পালিত হয়ে বড় হয়, আর সে যখন তার পিতামাতাকে চিনতে পারে না, সে যখন তার পিতামাতাকে চিনতে পারে না, পরিচয়হীনতার পরিচয় দেয়, পিতৃ পরিচয় দেয়, তখন সেই বাচ্চাটার জন্য, সেই সন্তানের জন্য দেখবেন খুঁটিবিহীন যখন সে ছাড়া পায়, তখন তার দ্বারাই দুনিয়াতে চলতে গিয়ে সব কিছু কঠিন কঠিন মনে হয়। কেন? যার জন্য একটা খুঁটি আছে, যার জন্য একটা ছায়া আছে, যতক্ষণ আছে তার কদর আমরা বুঝতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ যে হেফাজত করে রেখেছি এর শুকরিয়া তোমরা আদায় করো। তোমাদেরকে আমি ধূলিসাৎ করে দিতাম, শুধু দেই নাই আমার নবীর ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর ওসিলায় কোরআন পেয়েছি, সেই নবীর ওসিলায় দ্বীন পেয়েছি, সেই নবীর ওসিলায় ইসলাম পেয়েছি, সেই নবীর ওসিলায় শরিয়ত পেয়েছি, সেই নবীর ওসিলায় মুসলিম ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই নবীর ওসিলায় মসজিদ পেয়েছি, সেই নবীর ওসিলায় মাদ্রাসা পেয়েছি, সেই নবীর ওসিলায় শিক্ষা পেয়েছি, সেই নবীর ওসিলায় আদর্শ পেয়েছি, সেই নবীর ওসিলায় আখলাক পেয়েছি। তাহলে যে নবীর ওসিলায় সব কিছু পেলাম, সেই নবীর উপরেও আল্লাহ এই কোরআনকে নাজিল করেছিলেন। কোরআন নাজিল করতে চেয়েছিল, আল্লাহ বলছেন পাহাড়ে নাজিল করব। কোথায়? পাহাড়ে। কোরআন বলছে আল্লাহ আমি যে ওজনের মানুষ, আমি এই কোরআন আসমানি কিতাব আমি নিতে পারবো না। বলছে আমি ওর ওজন সহ্য
করতে পারবো না, ধ্বংস হয়ে যাব, ছাই হয়ে যাব। বলছে আল্লাহ এত বড় দায়িত্ব আমাকে দেবেন না। কত বড় দায়িত্ব, এত বড় দায়িত্ব, যে দায়িত্বটা একটা পাহাড় নিতে পারছে না। আল্লাহ পাহাড় সম্পর্কে বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন পাহাড়কে আমি মানুষের নিরাপত্তার জন্য আমি পেরেক লাগিয়ে দিয়েছি, পাহাড়কে খুঁটি স্বরূপ আমি দাঁড় করিয়ে রেখেছি। আর সেই পাহাড়ের উপরে যে কোরআনটা বাড়িতে আছে, যে কোরআনটা মসজিদে আছে, যে কোরআনটা মাদ্রাসায় আছে, সেই কোরআন ওই পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছি। আর কোরআনের বরকত যারা পেয়েছে তারা আলোয় আলোকিতময় জিন্দেগি কাটাচ্ছে। আপনি বলবেন আজকে আমাদের সম্মান, আমাদের ইজ্জত একটি মাত্র কারণে, সে কারণটা হলো কোরআনের কারণেই এত সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আজকে সেই কোরআনের কারণে মানুষ সম্মান করে, কোরআনের কারণে মাথায় টুপি থাকে, সেই কোরআনের কারণে আজকে মানুষ ইজ্জত করে। সেই ইজ্জত পাওয়ার মেন উদ্দেশ্য হলো কোরআনের জন্য, কোরআনের আঙ্গিনায় কোরআনের ছায়ায় বড় হওয়াতে আল্লাহ কোরআনের আদর্শই আল্লাহ সারা পৃথিবীর মানুষকে সুসম্মানিত এবং সম্মানের পাত্র হিসাবে কোরআন থাকার কারণে সেই পাত্র বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর একজন সাহাবী ছিল, আমরা জানি। নবীর একজন সাহাবী ছিল, আমরা জানি, যে সাহাবী হলো দ্বিতীয় খলিফা উমর। দ্বিতীয় খলিফা উমর ছিল। উমর তো দিন ইসলাম আনেনি, ওমরের বোন ফাতেমা ঈমান এনেছিল। কিংবা গোপনে নবীর কাছে পাঠানো ওহী কিন্তু তখন একটা গাছের পাতায়, একটা কাঠের উপরে, একটা জানালায়, একটা পাথরের উপরে, একটা পাতার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছিল। আর সেই কিছু অংশ ফাতেমা বাড়িতে রেখে রেখে পড়তেন। কিন্তু উমর জানতো না যে আমার বোন ঈমান এনেছে, ওই কিতাব পড়তো। এখন মক্কা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তিনি অঙ্গীকার করলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা কেটে আনবো, আনলে তারা একটা পুরস্কার দেবে, বড় পুরস্কার দেবে। পুরস্কারের আশায় তিনি চলে যাচ্ছেন নবীর গর্দান কাটার জন্য। পথেতে দেখা হলো নাঈম বিন আব্দুল্লাহর সাথে। দেখার পরে ভাই কোথায় যাচ্ছ তরবারিটা নিয়ে? বলছে আমি যাচ্ছি মুহাম্মাদের, আমি গর্দান কাটতে যাচ্ছি। ওই সময়তে বলেছিলেন ওমর তুমি যে গর্দান কাটতে যাচ্ছ মুহাম্মাদের, না এটা তোমার ভুল হয়ে যাচ্ছে। সেই মুহাম্মাদের দিন ধর্মটা তোমার বাড়িতে চলে এসেছে, তোমার বাড়িতে তোমার বোনের ফাতেমার ওই গর্দানটাকে আগে কাটতে হবে। বলছে কারণ কি? কারণটা হলো তোমার বোন তো আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে। ও বাবাজিরা ভাইরা, ওই সময় নাঈম বিন আব্দুল্লাহর কথা শোনার সাথে সাথে ওমরের মেজাজটা চলে গিয়েছে, আগুন হয়ে গিয়েছে। ছুটে 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 বোনের বাড়ির দিকে চলে গেলে, বোনের বাড়ির দিকে রওনা নিয়ে নিলেন। বোনের বাড়ির দরজার কাছে গিয়ে টুকটুক করে আওয়াজখানা দেয়, ও বোন ফাতেমা। বোন বাড়ির ভিতরে কোরআনের ওই আয়াতখানা তেলাওয়াত করছে। বোনের সঙ্গিনী, জীবন সঙ্গিনী আলীও সাথে আছে। বোন দরজা খোলে না, তাড়াতাড়ি করে কোরআনের ওই ছোট ছোট পাতা আয়াতে কারিমাগুলো ফাতেমা নিয়ে ওগুলো ঢুকিয়ে দিয়েছে। ভাই যদি দেখা পায় আমাকে তো মেরে ফেলবে। বোন দরজাখানা খুলে দিলে, দরজাখানা খুলে দেওয়ার সাথে উমার বাড়ির ভিতরে ঢুকে গেলে, ঢুকে বলছে তোমার দরজা খুলতে দেরি হলো কেন? দরজা খুলতে দেরি হলো কেন? কিছু একটা বলছিলেন, তিনি মানছিলেন না। বলছে তুমি নাকি ধর্ম গ্রহণ করেছো। ও ফাতেমা, তুমি নাকি মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামটাকে মেনে নিয়েছো। আমার কাছে খবর আছে ওই সময় ফাতেমা বলতে লেগেছিলে, ভাই আমি মুহাম্মদ ওই সত্যবাদী যে পাঠানো পয়গম্বর, ওই পয়গম্বরকে মেনে নিয়েছিলাম। সাথে সাথে বোনের উপরে আক্রমণ শুরু করে দিলেন। এতটা মার মারলে কেতাবের ভিতরে এসেছে ফাতেমার শরীর থেকে রক্তকণা ঝরতে লেগেছে। ফাতেমার জীবন সঙ্গী আলীকেও তিনি মারতে লেগেছে। এতটা মার মারে বোন বলতে লেগেছে, ভাই ওমর আপনি আমার মায়ের পেটে ভাই, আপনার কি দয়া হলো না, আপনার কি মায়া হলো না? আপনি এতটা মার মারলেন আমার সারা শরীর থেকে রক্ত বাইর হয়। ও ভাই তুমি যদি মেরে 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 আমার জীবনটা শেষ করে দাও, সারা শরীর থেকে রক্ত বাইর হয়ে যাবে, তথাপিও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ব না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমানটা নিয়ে আমি মৃত্যুবরণ করব, তার থেকে সরে যাব না। ওমর বলছে এতটা আমার মাল্লা, সে তবুও শুনছে না। আমাকে জানতে হয় কি কারণে এত ফিদা হলে। এত ফিদা হওয়ার কারণ কি? এত মার মারল, সে তবুও সরছে না। বলছে তুমি কি করে মানলে? এতটা ফিদা হলে কি করে? বলছে তুমি কি পড়ছিলে? তোমার বাড়ি থেকে গুনগুন একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ও ভাইজানেরা, বোন ফাতেমা বলতে লেগেছে, ওমর আপনার এই অপবিত্র শরীর নিয়ে ওই কিতাব, ওই আরবি হরফগুলো ছুঁইতে পারবে না। অপবিত্র শরীর নিয়ে তুমি স্পষ্ট করতে পারবে না। ওই সময় ফারুক ওমরকে বলতে লেগেছে, আপনি পবিত্রতা অর্জন করুন, আপনাকে গোসল করতে হবে। ওমর বলছে যদি আমাকে দেখতে হয়, আমাকে পবিত্র হতে হবে, আমি পবিত্র হব। ওমর পবিত্র হয়ে আসলেন। আসার পরে তার হাতে ওই কিতাবখানা তুলে দিলে। তিনি তো আরবি জানতেন, আরবি ভাষী মানুষ ছিলেন। ওই কোরআনের আয়াতখানা শোনানো হলো। শোনানোর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঠানো কিতাব কোরআন, ওই কিতাবের আয়াতখানা শোনার সাথে উমর বলতে লেগেছে, বোন ফাতেমা এই কোরআন তো কারোর বানানো নয়, এটা কোনো সৃষ্টিকর্তা ছাড়া, কথা ছাড়া কারোর হতে পারে না। এটা দুনিয়ার কোনো মানুষ বানাতে পারে না, দুনিয়ার কোনো মানুষ তৈরি করতে পারে না। যাও চলো বোন, আমাকে নিয়ে মুহাম্মাদের কাছে যাও। আমি এটাই বলতে চেয়েছিলাম, কাবা শরীফ ধরে যিনি ওয়াদা করেছিলেন নবীর গর্দানটাকে নিয়ে আসবে, কিন্তু কোরআনের আঙ্গিনা, ওই কোরআনের পাওয়ারটা যখন ওর স্পষ্ট হয়ে গিয়েছে, ওই কোরআনের ফয়েজটা যখন তার জন্য প্রযোজ্য হয়ে গিয়েছে, আল্লাহ পাক তার জীবনের ভিতরের অন্যায় এবং কালোচ্ছন্ন গুলোকে মুছে দিয়ে আদর পথ এবং দিশা দেখানোর জন্য ওই মুহাম্মাদের গর্দা কাটার জন্য তরবারি নিয়ে যাচ্ছিলেন। এমন সময় ওই তরবারি নিয়ে মুহাম্মদ নবীর কাছে গিয়ে ওই গর্দানটা কাটা নয়, তানার গর্দানটা, তানার মাথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমেতে কোরআনের ওসিলায় নবীর কাছে গিয়ে নিজের মাথাটা নবীর কদমে দিয়ে দিলে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনের ওসিলায়, কিসের? কোরআনের ওসিলায়। বলছে পৃথিবীর জমিনে এমন কোন কিতাব নেই যে কিতাবের দিকে তাকালে আর যে কিতাবের উপরে হাত বোলালে, যে কিতাবের ওই লাইনে হাত বোলালে সওয়াব পাওয়া যায় প্রতিটা হরফে হরফে। যে পড়তে পারে না সে যদি কোরআনটা খুলে আর আঙুলটা বুলিয়ে বুলিয়ে যায়, আল্লাহ
তুমি যে আসমানি কিতাব পাঠিয়েছো পড়তে পারি নাই, তারপরেও আমি আরবি অক্ষরের উপরে হাত বুলিয়ে যাচ্ছি। আল্লাহ বলছে তোকে মাহরুম করব না, আমি আল্লাহ প্রতিটা অক্ষরে প্রতিটা হরফে আমি আল্লাহ 10টা করে নেকি তোমার আমল নামায় দিয়ে দেব। জোরে বলো। তাহলে কোরআনটা কি তুলে রাখা জিনিস বলে মনে হয়? কোরআনটা তুলে রাখা জিনিস নয়। আজ থেকে 5 বছর 7 বছর আগে প্রত্যেকটা বাড়ি কোরআনের আওয়াজ সকালে এবং সন্ধ্যাতে উঠত। বর্তমান সময়ে সেই কোরআনের আওয়াজটা মৃত হয়ে গেছে, মানে কি আর কোরআনের আওয়াজ হয় না। তৎকালীন সময়েতে দেখবেন প্রত্যেকের মানে আর্থিক দিক থেকে দুর্বল থাকলেও কিন্তু তাদের শান্তির দিক থেকে অনেক ঊর্ধ্বে ছিল, কিন্তু তাদের বরকতানের দিক থেকে অনেক বেশি ছিল। অভাব ছিল, তারপরেও বাড়িতে শান্তি এবং রহমত বরকত ছিল। কিন্তু এখন দেখেন আর্থিক দিক থেকে মানুষ সচ্ছল হওয়ার পরেও সেই শান্তি আর মানুষের ভিতরে নাই। সেই জন্য অনুরোধ রাখবো, মা বোনেরা যারা আছেন শুনছেন, আমার বাবাজিরা ভাইরা, সকলে কোরআনকে মহাব্বত করবেন। কোরআনকে যদি না পড়তে পারবেন একবার নিয়ে বুকে ছুঁইবেন, কোরআনকে একবার নিয়ে বুকে ছুঁইবেন, বুকে নিয়ে কোরআনকে একটু চুম্বন করবেন আর বুকে জড়িয়ে ধরে বলবেন, আল্লাহ তোমার এই আসমানি কিতাব আল্লাহ পড়তে পারি না, কিন্তু আল্লাহ এর বরকতটা আমার শরীরে স্পষ্ট করার কারণে আল্লাহ তুমি আমাকে কিয়ামতের ময়দানে নাজাত করো। আল্লাহর কোরআন যদি সত্য হয় আর ঈমান যদি সত্য হয়, আল্লাহ আমাকে আপনাকে নাজাতের রাস্তা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যত শিক্ষিত আছে, যত শিক্ষিত সমাজ, যার ভিতরে সে ডাক্তার ব্যারিস্টার হোক, দিনের শিক্ষা যদি না থাকে সে হলো মূর্খ, সে হলো মূর্খ। কেন? শিক্ষিত হয়েও বাপ মার জানাজায় দাঁড়ালো, কোন দিকে সালাম ফিরতে হয় সেটা সে জানে না। মারা যাওয়ার পরে জানাজার নামাজে দাঁড়িয়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওমাইয়িতিনা ওয়াশাহিদিনা ওয়াগাইবিনা ওয়াসাগীরিনা ওয়াকাবীরিনা ওয়াযাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাতাআফফাহু আলাল ঈমান ওমান তাআফফাইতাহু মিন্না ফাতাআফফাহু আলাল ঈমান। এই যে মাইয়েতের উদ্দেশ্য দোয়া পড়া হয় সেটাও ছেলে জানে না, অপবিত্র হয়ে আছে। এখানে যতগুলো যুবক ছেলেরা আছে, যতগুলো যুবক ছেলেরা আছে, শরীরকে পবিত্র রাখবো, শরীরকে পাকসাবে রাখবো। পেশাব করার পরে পানি ব্যবহার করব, পানি না থাকে কুলুপ ব্যবহার করব। কুলুপ যদি আপনার কাছে না থাকে আপনি টিস্যু ব্যবহার করবেন, তারপরেও আপনি অপবিত্র থাকবেন না। কেন? তার ওই পেশাবের ছেটা যদি কারুর লাগে, শুনে রেখে দেন, সব থেকে কবরে বড় শাস্তি, কবরে বড় শাস্তি। রাসূলুল্লাহ যাচ্ছিলেন, সফর করছিলেন, দেখতে পাচ্ছিলেন কবরে আযাব হচ্ছে, দুটো কবরে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গিয়েছিলেন, রাসূলুল্লাহ দাঁড়িয়ে গিয়েছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, বললেন দুটো কবরে আযাব হচ্ছে, কারণটা কি? কারণটা হলো একজন পেশাব করাতে পাক পবিত্র হতো না, আর অপর একজন হলো চগলখড়ি এবং দোকলামো করতো। এর কথা গিয়ে ওখানে লাগিয়ে দিয়ে আর ওর কথা ওখানে লাগিয়ে দিয়ে চগলখড়ি করে সে ঝগড়া অশান্তি বাঁধিয়ে দিত। এই দুটো ব্যক্তির জন্য আযাব কঠিন কঠিন কঠিন। এখন আপনাকে আমি প্রশ্ন করি, যুবক ছেলেকে, যে একটা প্যান্ট পরলো, শার্ট পরলো, দামি 2000 টাকা দিয়ে আপনি কিনছেন, কিনে আপনি পেশাব করে অপবিত্র, আপনার যদি ওই পেশাবের ছেটাটা যদি আপনার ওই প্যান্টে থাকে, আপনার দামি হলেও কিন্তু ওটা দামি নয়, ওটা হলো অপবিত্র। আর আপনি অপবিত্র হালাত নিয়ে আপনি জমিনের উপর থেকে হাঁটছেন, চলছেন, আর মৃত্যু এসে গেলে আপনি অপবিত্র অবস্থায় থাকবেন, পাক করার কোনো সুবিধা থাকবে না। গোসল দেওয়া হচ্ছে কিন্তু ওর পাক হওয়ার লাইন হবে না। ওই কবরস্থান থেকে রাসূলুল্লাহ
তৎকালীন সময়তে খেজুর গাছের ডালটা যে পোতা হয়, ওই খেজুর গাছের ডাল ওই রসুলুল্লাহ ওই কবর দুটোই দিয়েছিলেন। সেখান থেকে মৃত ব্যক্তির কবরস্থানে কবরে আমরা ওই খাজুর গাছের ডালটা পুঁতে দেই। বুঝতে পেরেছেন? খাজুর গাছের ডালটা পুঁতে দেওয়া হয়। সেই জন্য দেখবেন, আমি আপনাদের কাছে এটাই অনুরোধ রাখছি, যুবক ছেলেদের কাছে, মা বোনদের কাছে, পর্দার দিক থেকে নিয়ে সমগ্র দিক থেকে আপনারা সকলে সচেতন হই। যদি সচেতন না হই, মরে যাবেন, বাঁচবে না কেউ। হয়তো রাতে কেউ মৃত্যু হয়ে যাবে, এখান থেকে যাওয়ার মতো সুযোগ নাই। মাইকে এলান হবে, আপনার সবাই জানাজা পড়ার জন্য আসবে, কিন্তু আপনার আসল কাজ করার মতো আপনি সুযোগ পাবেন না। সেই জন্য অনুরোধ করি, যে সমস্ত ছেলেদের, যুবকদের নাভির নিচের লোম এবং বগলের লোম যাদের বড় হয়ে যায়, 40 দিনে অপার হয়ে গেলে তার জন্য নামাজ তার জন্য আর কিছু হবে না। কেন? সে অপবিত্র থাকলো। 40 দিনের আগে তাকে পবিত্রতা সাফ সুতরা করতে হবে। কেউ এখন দেখবেন স্যান্ডো গেঞ্জি পরে, বগলে এত বড় বড় চুল নিয়ে মাঝে মাঝে বগল তুলে হাওয়া খাওয়ায়, আর খুব সুন্দর তার কাছে মনে হয়, কিন্তু সে জানে না, সে যদি জুম্মার নামাজ পড়তে যায় তার নামাজ হবে না। পরিষ্কার কথা। এগুলো আমরা ভাবি না। দেখবেন দু একটা ছেলে প্যান্ট পরে নাভির নিচে নেমে যায়, অবস্থাটা আপনি দেখবেন, লক্ষ্য করে দেখবেন। এগুলো আমাদেরকে ফলো করতে হবে, লক্ষ্য রাখতে হবে। যদি লক্ষ্য না রাখেন, তাহলে দেখবেন আপনার ভালোর জন্য বলা, আপনি শুনলেন না শুনলেন ওটা আপনার ব্যাপার, ওটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, মৃত্যু সবার জন্য, কখন কার মৃত্যু হবে বলা যায় না। কেউ 30 বছরের ছেলে চলে যাচ্ছে, 20 বছরের ছেলে চলে যাচ্ছে। কেউ অ্যাক্সিডেন্টে, ওই তো একটা মক্তবে আমাদের আগে পড়তো, ওই পাড়ার ছেলে দুর্ঘটনায় মারা গেল। কেউ কি জানতো ওই বাচ্চাটা মারা যাবে? কেউ কি জানতো? কিন্তু মৃত্যুর সময় হয়েছে, তখন তাকে ডেকে নিয়েছে। সেই জন্য অনুরোধ রাখবো সকলে আমরা সচেতন হয়ে যাই। আর তাবারক নিয়ে রেডি হয়ে যাও। যারা বাইরে আছে সকলকে ভিতরে ঢুকিয়ে দাও, যারা বাইরে দাঁড়িয়ে আছে সকলকে ভিতরে দিয়ে দাও। কেন? তাবারক সবার কাছে পৌঁছে দাও, চলে যাও সব তাবারক নিয়ে। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককে আল্লাহ আমল করার তৌফিক দান, বলেন আল্লাহ আমিন। আরো জোরে বলেন আল্লাহ আমিন। আর যে সমস্ত গার্জেন, অভিভাবকরা আছেন, সকলের বাচ্চাদেরকে আগামীতে মক্তব থেকে আপনারা বিতাড়িত করবেন না, মক্তবে সকলে পাঠাবেন। আজকে মক্তব থেকে যদি আপনি কিছু একটা শিক্ষার শিক্ষা তারা যদি পায়, তাতে যদি কোরআন শিখতে পারে, সে সুযোগটুকু নিয়ে আপনাকে করে দিতে হবে। কেন? আমরা জেনারেল লাইনে যতটা তাগিদ দেই, একটু আওয়াজ এইদিকে একটু লক্ষ্য করি, আমরা জেনারেল লাইনে যতটা, একটা বাচ্চা কামাই করলে 300 টাকা মাইনে, কত না কষ্ট হয়। তুই যাসনি কেন? মাইনে দিতে হয় না? যাস না কেন? কামাই করছি কেন? এই যে আপনি ডাঁটছেন, তাহলে আপনাকেও এখানে মক্তবের ব্যাপারেও আপনাকে এই সজাগ হতে হবে। বাচ্চাটাকে নিয়ে মক্তব পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। যদি আপনার মক্তবে না পাঠান, আপনি যেখানে হোক গ্রামে আপনি শিক্ষার একটা ব্যবস্থা করে দেন। কিন্তু পাড়ার থেকে নিয়ে একটা মক্তবের যে একটা যেভাবে শেখানোর একটা দোয়া দরুদ থেকে নিয়ে বাচ্চারা যেভাবে শিখছে, আগামীতে যদি অভিভাবকদের সেই সহযোগিতা থাকে, তাদের যদি আমাদের পাশে হেল্প থাকে, আরো সহযোগিতার মাধ্যম দিয়ে আরো উন্নত হবে, সেখানে আরো খামতি হবে না, উন্নত হবে। সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি, আল্লাহ পাক প্রত্যেককে আমাদের হেফাজত করেন এবং পবিত্রতা অর্জন করানোর মতো তৌফিক দেন, আর আল্লাহ আমল করার মতো তৌফিক দেন, বলেন আল্লাহ আমিন। প্রত্যেকে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা